অতিরিক্ত উপ কমিশনার হারুনুর রশিদ এবং মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকারের গ্রেফতার দাবি করে স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ এলাকায় বিক্ষোভ শেষে প্রেস ব্রিফিংয়ে ঘটনার পেছনে সরকারের ওপর মহলের ইন্ধন থাকতে পারে বলে দাবি করেন তারা। সংসদ দেশের অধিকার, যেটা আজকে অধিকার লঙ্ঘিত হয়েছে। সংসদ সদস্য ভবনে ভিতরে আবাসিক এলাকা পর্যন্ত তারা গিয়েছে। তাদের এই জোরটা কোথায়, তাদের শক্তিটা কোথায়? এখন পর্যন্ত সরকার তাদেরকে গ্রেপ্তার করে নাই। সরকারের মদতেই, প্রত্যক্ষ মদতেই এই হামলা হয়েছে। জলিল আব্দুল ফারুকের প্রাণহানির চেষ্টা করা হয়েছে। অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যে জয়নুল আবদিনের উপর হামলা করেছে সরকার। এই দুজনেই একসময় বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলেন, নেতা ছিলেন, ক্যাডার ছিলেন। তারা আজকে পুলিশ কর্মকর্তা। আমরা মনে করি সরকারের মদতেই, প্রত্যক্ষ মদতেই এই হামলা হয়েছে। জলিল আব্দুল ফারুকের প্রাণহানির চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি সারা পৃথিবীতেই এটি একটা খারাপ নজির হিসেবে দাঁড়ালো। এর আগে হামলাকারী পুলিশ কর্মকর্তা হারুন এবং বিপ্লব সরকারের বিচারের দাবিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর শরিক দলের সংসদ সদস্যরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন লিখিত বক্তব্যে জানান, জয়নুল আবেদিন ফারুককে হত্যার উদ্দেশ্যে পুলিশ বিনা উস্কানিতে মারধর ও আঘাত করে। এর আগে পুলিশি হামলার প্রতিবাদে সংসদ ভবন এলাকায় মিছিল করেন তারা। পরে স্পিকারের কাছে স্মারকলিপি দেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বিরোধী দল কর্তৃক জনাব জয়নুল আবেদিন ফারুক বর্তমানে ইউনাইটেড হাসপাতালে সিসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার মাথায় 13টা সেলাই দেওয়া হয়েছে এবং পায়ে, হাতে, শরীরে অসংখ্য জায়গায় আঘাতের দাগ আছে। আমরা সকল বিরোধী দলীয় সদস্যগণ নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।